আমার জীবনের সৃষ্টি ঠাকুর। আমার বয়স যখন 18 বছর, সেই সময় আমার বিয়ে হয়। আমি মণ্ডল পরিবারে বধূরূপে প্রবেশ করি। মাস 2 আসার পরে দেখলাম আমার বাড়িতে গ্রামের কাকাবাবু ঋত্বিক আর বীরেনদা এলেন। এসে আমার বড়দাকে বলছে যে আপনারা সকলে দীক্ষা নিয়ে নিন। তখন আমার বড়দাও মত করলো, আমরাও মত করলাম। তখন আমাদের দীক্ষা বীরেন পান্ডাদা আমাদের দীক্ষা দিয়ে গেল। তখন কোনো কিছু বুঝি না, ঠিক ঠাকুর সম্বন্ধেও কোনো কিছু ধ্যান ধারণা নেই। এই অবস্থায় এক মুঠো চাল রাখতে হয়, আর হাঁড়িটা ভর্তি হয়ে গেলে সেই চালটা বিক্রি করে যা টাকা হয় সেইটা ঠাকুরের কাছে পাঠানো হয়। তারপরে পরে পরে টাকা রাখা হলো, চলছে। এমন সময় আমার 20 বছর বয়সে আমি সন্তান সম্ভবা হলাম। যখন আমার 7 মাস, তখন জাহানাবাদে ঠাকুরের অধিবেশন হয়েছিল। সেখানে আমার স্বামী, আমার দেওর, বড়দাদা সকলে গেছিলেন। সেখান থেকে সকলে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। আর আমি তখন সেইখানে বসে একটা লিপের ওয়ার সেলাই করছিলাম। তারপরে আমাদের যে ডাইনিং রুম, সেই ডাইনিং রুমে একটা পেয়ারার ব্যাগ ঝোলানো ছিল। সেখানে এক লাইনে 3টি ইঁদুর উঠছে আর পড়ছে। তখন আমার দিদি একটু রসিক ছিলেন, ও মা ছুটে আইসো গো, দেখো আইসো গো, এইরকম চিৎকার করছে। আর আমরাও জোরে হাসছি। কিন্তু আমার যে নিয়তি ঘনি আসছে সেটা আমি আর বুঝতে পারিনি। আমি শুয়েছিলাম, আধা শোয়া ছিলাম। এই অবস্থায় আমার স্বামী যে ঘুমিয়েছিল, মনে করেছে যে হয় আগুন লেগেছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বলে সে মশারি ছিঁড়িয়া লাফ মারবে। আমি না বলছি, তবু কথা শুনছে না। আর লাফ মারলেন, আর মারবে তো মারুক, তারপরে আমার পেটের উপরে। তখন আমি আজকে অজ্ঞান হয়ে গেছি। আর এই অবস্থায় ঘরে চিৎকার চেঁচামেচি যা হওয়ার হয়েছে। আর আমার ভাসুর সেদিনকার জ্বর হয়েছিল ঝিমঝিম করে। আমার ভাসুর গেল ডাক্তার বাড়ি। তিনি সেই রাত্রেই ডাক্তারবাবুকে ডেকে আনলেন। ডাক্তারবাবু এনে যা দেখার দেখে তারপরে আমাকে সেই অবস্থায় চিৎ করে ফেলে গেলেন সেই রাত্রে। আর উপরে কি করলেন, একটা ভাঁ টাঙিয়ে বসনঝাড়াকে দিয়ে আমরা জল পড়ে সেই রকমভাবে জল পড়তে লাগলো। উপরে একটা ভাঁ ঝুলে গেলেন, আর নিচে পেটের উপর একবারে হলুদ মাখিয়ে, পুরু করে হলুদ মাখিয়ে তার উপরে একটা ন্যাকড়া দিয়ে গেলেন। ন্যাকড়া দিয়ে থপ করে বৃষ্টির মতো জল পড়ছে। আর আমি পড়ে আছি, মাঝে মাঝে একটা ওটাও একটা হচ্ছে, এইটুকু অনুভব করছি আর পড়ে আছি। আর পেচ্ছাপ পায়খানা করতে ভীষণ কষ্ট। এইরকম করে খাবার খাইয়ে দিচ্ছেন, পায়খানা পেচ্ছাপ তারা মানে সব কিছু করিয়ে নিচ্ছে, নড়তে আর দেয়নি। আর ডাক্তারবাবু প্রত্যেক দিন এসে তার যন্ত্র দিয়ে আর দেখে, বাচ্চার কোনো সাড়া পাওয়া যায়নি। তখন শুধু ঠাকুর ছাড়া আমাদের কাছে কেউ নেই। এই অবস্থায় ঠাকুরকে ডাকছি, আমার স্বামী প্রচুর ডাকছে, সবসময় বিছানায় বসে ডাকছে। এমন সময় যখন 22 দিন হলো, তখন বাচ্চার সাড়া পাওয়া যায়নি। ভীষণ করুণ অবস্থা। আর এই অবস্থায় যে ব্লিডিং হলে তবু বুঝতে পারা যেত যে এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সেরকম কোনো কিছু লক্ষণ নাই।
সব ভালো, শুধু বাচ্চার সাড়া পাওয়া যাচ্ছে না। 22 দিন সাড়া পাওয়া যায়নি। তখন ডাক্তারবাবু আর স্থির থাকতে পারলেন না। ডাক্তারবাবু তখন কী করলেন, আমার ভাসুরকে দেখে বললেন যে টমলুকে নিয়ে চলে যাও, টমলুকে নিয়ে গিয়ে অ্যাবর্শনটা করে দেবে আর গাছটা বাঁচাবার চেষ্টা করবে। শুনছি, কানে শুনছি, যে বলবার মতো আমার কোনো ক্ষমতা নেই, আর পরম পিতাকে ডাকা ছাড়া আমার কোনো পথ নেই। এরকম চলছে। সেদিনকার যাওয়ার ব্যবস্থা হলো 22 দিনের দিন, 22 দিনের পর দিন, 23 দিনের দিন যাওয়ার ব্যবস্থা হলো। সেদিকে ছিল শালটি নিয়ে এসে সুন্দর করে বিছানা করে দিলেন, তারপরে রুগীকে শুয়ে দেবে, রুগীকে কাঁধে করে চণ্ডীপুর নিয়ে যাবে। চণ্ডীপুর থেকে অ্যাম্বুলেন্স আসবে, এসে আমাকে নিয়ে যাবে। তখন আমি কি করব, যেমন করাচ্ছে তেমন করছি। এরকম ব্যবস্থাটা করতে ডাক্তারবাবু, আমাদের এখানে একটা সরকারি বাঁধ আছে, সেই সরকারি বাঁধে কাছে ডাক্তারবাবু গেছেন আমাকে। আমি তখন যাওয়ার ব্যবস্থা হচ্ছে, এমন সময় যেন মনে হলো কিটা আমার পেটে নড়ছে, ভাবতে পারা যায়নি। তখন গাটা ছিঁড়ে উঠছে, কি নড়ছে বুঝতে পারিনি। তখন আমার স্বামীকে দেখে বললাম যে দেখো আমার পেটে কিটা নড়ছে। তখন তাড়াতাড়ি করে এই কথা বলার সঙ্গে সঙ্গে ছুটে খানিকটা মাছ পচে গেছে। এমন সময় আবার ধরে আনলো ডাক্তারকে ধরে আনতে ডাক্তার দেখে বলছি, আর আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে, বলছে যে কি মিরাকেল, আচ্ছা 22 দিন ছাড়া পাওয়া যায়নি, অনেক চেষ্টা করেছি আমার, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু বাচ্চা ছাড়া পাওয়া যায়নি। আজকের এইভাবে সতেজ বাচ্চার সাড়া পেলাম। এইবারে ডাক্তারও অবাক হয়ে যাচ্ছে, আর আমার স্বামীও কাঁদছে, আমি তো চিৎকার করে কাঁদছি, মানে ঠাকুর এ কি লীলা তোমার, এ কি এরকম কি হয়, আমরা তো ডাকিনি, আমরা কি ডাকার মতো ডাকিনি, আজ এই অবস্থায়ও আজ আমার এইরকমভাবে আমার সন্তানকে বাঁচিয়ে দেবে। তখন ডাক্তার বলছে দেখ তোরা দুজনে প্রস্তুত থাক, বাচ্চা বিকলাঙ্গ হবে। আর ডেলিভারি নেচারি হবে না। এই বলে 7 মাস গেল, 8 মাস গেল, কোনো কষ্ট নাই। 9 মাসের সময় আমাকে আমার মামা শ্বশুরের বাড়ি পালকিতে করে নিয়ে গেল 7-10 জন। সেখানে গেছি, 2 দিন গেছি, 3 দিনের দিন পেটের পেন হয়, তাড়াতাড়ি করে তারা পাঠিয়ে দিয়ে তখন বলছে যে আর কি করবে দেখো। পর্দাদা বলছেন কি করবে এখন দেখো, ডাক্তার ডাকবে না কি করবে, না ডাক্তার দাদুকে ডাকি। ডাক্তার এলেন, বসে আছেন। আজকের যেন সন্ধ্যার সময় পেটের পেন হয়েছে, পরদিন সন্ধ্যার সময় মানে নেচারে আমার একটি মেয়ে হলো। আর তখন আমার বড়দাদা ছুটে আসছে, দেখ বিকলাঙ্গ হয়েছে নাকি, দেখ কিরকম বিকলাঙ্গ হয়েছে নাকি, দেখো এরকম চিৎকার করে তিনি ছুটে আসছেন। তারপরে দেখার পরে দেখি না কোনো কিচ্ছু ক্ষতি হয়নি। ঠাকুর এ কি অশেষ আঘাত, এরকম কি হতে পারে? একটুকু হুঁচুট খাইলে যেখানে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, যেখানে কোনো কিছু একেবারে সব সাবধান, সেখানে আমার এত বড় একটা আঘাত পড়লো, কিন্তু আমার কিচ্ছু হলো না। এটা কার দয়ায়, কে করালেন এ মিরাকেল, কার? পরম পিতা। তখন পরম পিতার কাছে নাম গেল, নাম যেতে তিনি তার নাম দিলেন স্বাগতা বলে। আরো নাম শুনে আরো মানে অদ্ভুত
অদ্ভুতভাবে যেন মনে হচ্ছে যে ছুটে গিয়ে তার পায়ে পড়ে থাকি। এরকম যে স্বাগতা নাম দিল, মানে সুন্দরভাবে যে আগমন করে তাকে স্বাগতা বলে। এইভাবে আমার একেবারে প্রথম জীবনের কাহিনী। প্রথম জীবন থেকে ঠাকুর ধরেছি, কিন্তু আমি এমন অভাগী যে আমার কপালে কিন্তু ঠাকুর দর্শন হয়নি। এই জন্য মনের ভিতরে একটা ঠাকুর তিরোধান করলেন, আর সেই দিন থেকে আমার ভীষণ মনের ভিতরে মানে বিরাট ক্ষোভ এলো। যখন কেউ যাবে বেরিয়েছে, তখন আমি বেরিয়েছি, যাবো, আমি ঠাকুর বাড়ি যাবো। তখন বড় মা ছিলেন, আর বড়দা, মেজদা, ছোটদা, মেজদা, তারা সকলে আছে। এমন সময় একদিন আশ্বিন মাসে তিথি পূজা হবে ঠাকুর বাড়িতে। আমাদের বাড়ি থেকে 15 জন যাবে এখান থেকে। আমার ছেলে, মেয়ে, স্বামী, আমি, আরো সর্বেশ্বর বাবু, তার সন্ধ্যা, মানে অনেকে যাবে। তখন কিন্তু অবাক কথা, সেই দিন রাত্রে আমার রক্ত আমসা আরম্ভ হয়ে যায়। তখন বলি, এ কি প্রহসন ঠাকুর, আমি যাব, আমার সব বাঁধা টান্ধা হয়ে গেছে, আর এমন সময় রক্ত আমসা। 25 বার পায়খানা করেছি রাত্রি, তবু ওদের রান্না বান্না করে দিয়েছি। রান্না বান্না করার পরে সকলে বেরিয়ে পড়ছে, তখন আমি থালকুনি পাতার রস করে খেয়েছি। আর আমি বলছি, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, আমি এখানে আর থাকবো না। করে তখন 6 মাসের বাচ্চা, সেই বাচ্চা নিয়ে যাবো আমি বলে। আর সকলে বাধা দিচ্ছে, কিন্তু আমার স্বামী কিচ্ছু বলেনি। আর আমার ছেলে খোকন আর বরেন বলে একটি ছেলে আমাদের বাড়িতে থাকতো, সে বলছি, খোকন বলে, কাকিমা তুমি আর যেওনি। আর বরেন বলে, বৌদি তুমি ঘর ঘুরে চলো। বেগুনা বাড়ির কাছে গেছি, এমন সময় আবার পেটে ব্যথা। আবার আমি নাম করছি আর যাচ্ছি, সকল গাড়িতে উঠে গেল, উঠে ঘই হুল্লোড় করছে, ঠাকুরের গান গাইছে, তার উপর নাম করছে, আর আমিও নাম করছি। আমিও একটা সিটে বসে গেছি, বাচ্চারি গড়গ্রামে নামবো, আমার বাপের বাড়ি যাব। কোথায় গড়গ্রাম, কোথায় বাপের বাড়ি, কোথায় কি, চলে যাচ্ছি তো যাচ্ছি, হাওড়া চলে গেলাম, আর পেটের ব্যথা হয়। তারপরে তখন আমার স্বামী যখন একটা কলা আর একটা ওষুধ এনে আমার খেতে দিল। তারপরে যথারীতি আর পায়খানা নেই, যোশীদি থেকে ঠাকুর বাড়ি। কিন্তু বুকে কিন্তু ভয় সবসময় জন্য দূর করছে, যেন কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট হয়। সে ঠাকুরকে রাখছি, আর আমার কোনো নেই, আমার কেউ নেই, আমার ঠাকুরকে রাখছি। সকলে আনন্দ বাজারে খাচ্ছিল, আমি কিন্তু মুড়ি খেয়েই কাটিয়ে দিলাম, খাইনি, কোনো কিছু খাইনি, যদি পায়খানা হয়। তারপরে একটু আনন্দ বাজার শেষ হয়ে গেছে, এমন সময় সন্ধ্যা হয়ে আসছে, এমন সময় বেশ খিদা লাগলো। তখন কি করবো আর ভেবে প্যান্ডেলটাকে একটু ফাঁক করে দেখছি কয়েকজন লোক সেখানে কথা বলছে। তখন বলছে, মা কি বলবে? আমি বলছি, বাবা আমি কিছু খাইনি, একটু খাবার পাবো। তখন তারা বলছে, মা আনন্দবাজারের খাবার তো শেষ হয়ে গেছে, শুধু আমরা তো ঝোল ভাত রান্না করে খাইছিলাম, রান্না করেছি খাবে। আর ভাবতে পারিনি খাওয়া তো কোথায় চলে গেছে। তখন একেবারে আটকে উঠছি আমি, ঝোল ভাত খেতে গেল বলে আনন্দের সহিত ঠাকুরের নাম করতে করতে ঝোল ভাত খেলাম।
তারপরে পুত্র যে 8 দিন ওখানে ছিলাম, 6 মাসের বাচ্চা, তারা এখানে ওখানে ঘুরতে যাচ্ছে, আমি কোথাও যাইনি। কচি বাচ্চা কোলে বলি ছোটদার ওখানে বেড়াতে গেছি, এমন সময় গেটের কাছ থেকে দেখতেছি লোকজন যাতায়াত করছে, যাচ্ছে আসছে, ঘর দেখতেছি। এমন সময় দেখি ছোটদা বেরিয়ে এলেন। তখন বিবেকদা তখন এরকম হাত ছানি দিয়ে আমাকে ডাকছে। আমি এগিয়ে গেলাম, বলছে মা প্রার্থনা করবে, বাচ্চাটা করে আছে। তখন আর কিছু আর অন্য কোনো কথা বলিনি, আমার হাত ধরে তিনি টেনে ঘরকে নিয়ে গেল। ঘরে গিয়ে একটা সিটে বসিয়ে দিল। আমি ভয় ভয় দূর করছে ভয়, আর তবু প্রার্থনা করলাম। তারপরে ঠাকুর প্রসাদ নিয়েছে, নিজে দিলেন আমাকে। শুধু ভাবছি আমি, কি অলৌকিক কথা, সব যেন অলৌকিক হচ্ছে। আর বাচ্চাটা আমার এত সুন্দর, মানে কল্পনা দিত। বাচ্চাটা আমার কোলে কোনো দিনের জন্য পায়খানাও করেনি, পেচ্ছাপও করেনি, দাঁড় করিয়ে দিলে পেচ্ছাপ পায়খানা করে। এইভাবেই ঠাকুর বাড়িতে 8 দিন কাটিয়ে বাড়ি ফিরে এলাম। আর ওই দিন থেকে আমার স্বামী কোনো দিন আমাকে বাধা দেয়নি যে তুমি যাবে না। যখন 4-5 বার ওখানে যাওয়া হয়েছে সুন্দরভাবে, এটা বুকে সবসময়ের জন্য একটা আছে। কি ভাগে আমাকে ঝোল ভাত খাবিল, মানে আমার ঝোল ভাতটা প্রয়োজন, আমার প্রয়োজন ঝোল ভাতটা। আমি ঠাকুর ধরে না জানি ভজন পূজন, না জানি ভক্তি স্তুতি, আমার কোনো গুণ নাই, শুধু ঠাকুর ধরেছি। কিন্তু এতেও আমি যেভাবে ঠাকুরকে পেয়েছি সেটা বলবার মতো না। সুখে দুঃখে, রাস্তাঘাটে, বিপদে আপদে, সব সময়ের জন্য বিপদ থেকে উদ্ধার করেছেন। যখনই দেখেছি তখনই ঠাকুরকে প্রাণপণ করে পেয়েছি। একদিন ঠাকুরকে তো দেখতে পাইনি, মনে বড় কষ্ট। সহসা ভোরের সময় দেখি ঠাকুর পায়ে পামসু, গায়ে শার্ট আর মাথায় ছাতা, তত্তর করে একটা লাল মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তার পেছনে লাঠি হাতে পরমেশ্বর বাবু যাচ্ছেন, তার পেছনে আমিও যাচ্ছি হেঁটে হেঁটে, শুধু এগিয়ে যাচ্ছেন। তখন আমি ভাবছি, আমি তো দেখিনি, আমাকে তো ঠাকুর দেখা দেননি, এই জন্য আমাকে দেখা দিলেন। মাঝ পথে আমার স্বামীর ডিপথেরিয়া, ব্রঙ্কাইটিস এইসব রোগ আক্রান্ত করে। তখন স্বামীকে নিয়ে কাঁচি যাই, কাঁচিতে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আমার বাপের বাড়ি পৌঁছি। এমন সময় দেখি তিনি শুয়ে আছেন, গোটা গা ঘামে জর্জরিত, শুধু নিঃশ্বাসটা চলছে, আর যেন স্পন্দন নাই। এই অবস্থায় কান্নার রোল উঠে গেছে। আর আমার বোনেরা ছিল সেখানে, তারা ছ্যাঁক দিচ্ছে, আর আমি শুধু নাম করছি। আমার ভাই ছুটে গিয়ে পঙ্কজবাবু বলে একজন ডাক্তার, MBS, তাকে ডেকে আনলেন। তিনি এসে রুগী ধরে 3 ঘন্টা বসেছিলেন। 3 ঘন্টা বসে পরে থার্মোমিটারটা দিলেন।
দেখে 95 তাপ, তাপ একদম ছিল নি, 95 তাপ। তখন ডাক্তার বলছে, বিকু এই যাত্রায় কিন্তু বেঁচে গেল। বলে তিনি বাড়ি গেলেন, আর 2 দিন থেকে ওখানে, তারপরে আমার স্বামীকে নিয়ে আমি আমার বাড়ি আসি। কত ঘটনা রে দাদু, আমার কত ঘটনা, কত ঘটনা আমার কাছে লোক। আমার মা ছাড়া একটা আরো কত হাসির কথা। আমি মা ছাড়া খেতাম না। তারপরে আমি আমার স্বামীর কাছে স্কুলে আছি, সেখানে বৃষ্টি হচ্ছে, একটা মাঠে প্রচুর কই মাছ উঠে গেছে। তখন ধরে আনছে বেড়ার, আর আমার রবিন ছিল সেখানে, তারাও সকলে কী করছে না, কই মাছগুলো ধরে আনছে। ধরে নিয়ে এসে বলছি, আর বড়মা বড়মা তেল কই করে সকলে খাবে। আর অনেক অনেক মাছ, 30-25টা একটা মাছ আছে, বিরাট বিরাট কই মাছ। আমি মাছটা ছাড়াতে বসছি, মাছটার মাথাকে মুঠি দিয়ে মেরে গেলাম। মাছ ছটছট করছে, মাছকে কাটলাম, কোনো মাছকে 2খানা করলি, কোনো মাছটা 1 গোটা থাকলো। কাটার পরেই তারপরে মাছটাকে ধুইতে গেলাম, সেখানে তো একবারে মানে ছটছট ছটছট করে লাফালাফি আরম্ভ করে দিচ্ছে। তখন ভাবছি যে এত করে মারলাম তো মরলো না। বলে ঘরে এলাম, ঘরে এসে নুন হলুদ তো মাখাচ্ছি, সেগুলো লাফালাফি করছে। তখন ভাবছি তিল তিল করে এই মাছটাকে মারার চেষ্টা করছিস কত ভাবে। তখন রান্না করতে যাব, এমন সময় দেখি একটা মাছ উনুনে পড়ে গেল, সেখানে পড়েই ছটছট করছে। আমার হাতটা তো থেমে গেল, রান্না করা কোথায় গেল, চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ি আসছি। মা, আমি মাছ রাঁধতে পারি না। ঘটনাটা বললাম, ঘটনাটা বলার পর আমার স্বামী বলছে যে আজ থেকে তুই মাছ খেও নি। এই একেবারে মাছ ছাড়া, এই আমার মাছ ছাড়ার ঘটনা। তারপরে ঠাকুর বাড়ি গেলাম, সেখানে গিয়ে আর শস্য নিয়ে নিলাম, ঠাকুর বাড়িতে গিয়েই শস্য নিয়ে নিয়েছি আমি।